বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভারতীয় দূতাবাস অভিমুখে যে প্রতিবাদী পদযাত্রা সেটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা আমরা যেমনটি দেখেছিলাম যে সকাল থেকে আসলে নয়াপল্টন এলাকায় আসছিলেন এবং তারা স্লোগান দিতে দিতে এগিয়ে যেতেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল নিয়ে নিয়ে কিন্তু আসলে এই পদযাত্রাটিতে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। বিভিন্ন ধরনের প্লেকার্ড, ফেস্টুন তারা বহন করে আসলে এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছিলাম যে সবাই আসলে বয়কট ইন্ডিয়ার স্লোগান দিচ্ছেন সকাল থেকেই। যখন জড়ো হচ্ছিল নয়াপল্টন কার্যালয়ের সামনে তখন থেকেই, কিছুক্ষণ আগে যখন আসলে পদযাত্রাটি শুরু হলো তখন আমরা দেখলাম যে সবাই আসলে স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছেন ভারতীয় হাইকমিশনের অভিমুখে। গতকাল আসলে আনুষ্ঠানিকভাবে তাদের এই কর্মসূচিটির ব্যাপারে ঘোষণা আসে। তারা যেমনটি বলছিলেন যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে আসলে যৌথভাবে এই তিনটি দল অংশগ্রহণ করেছে। এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে মৌচাক, মালিবাগ হয়ে বাড্ডা ব্রিজ হয়ে সেখান দিয়ে আসলে পদযাত্রাটি এগিয়ে যাবে। পদযাত্রাটি শুরু হওয়ার আগে একটি ছোট আসলে সমাবেশ শুরু হয় বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে। সেখানে আমরা দেখেছি যে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকর্মীরা সেখানে বক্তব্য রাখেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি লিডার রুহুল কবির রিজভী। সেখানে আসলে তিনি ইন্ডিয়া বয়কট করার ব্যাপারে আসলে বক্তব্য রাখেন সংক্ষিপ্তভাবে এবং এরপরেই আমরা দেখলাম যে আসলে সে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে আসলে মিছিলটি শুরু হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পতাকা ছাড়াও এখানে আসলে তারা বিভিন্ন ব্যানার হাতে নিয়ে আসলে এগিয়ে যাচ্ছেন। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের যে ইউনিট কমিটিগুলো রয়েছে সেই কমিটির নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, আমরা দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়েছে এবং সেখানে আসলে এন্টি ইন্ডিয়া বিভিন্ন স্লোগান লেখা। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু আসলে এই পদযাত্রায় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। স্লোগান দিয়ে দিয়ে আসলে ভারতীয় হাইকমিশন অভিমুখে আসলে এগিয়ে যাচ্ছেন।
আপনারা দেখতে পাচ্ছেন 11টা 35 যেই নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়েছে সেটি কিন্তু এখনও আসলে এগিয়ে যাচ্ছে। আমরা ঠিক এই মুহূর্তে কাকরাইল মোড়ের ঠিক সামনে আসলে অবস্থান করছি। এখনও কিন্তু অনেক মানুষ আসলে আসছেন এই পদযাত্রায়। আপনারা দেখতে পাচ্ছেন পদযাত্রাটি কিন্তু এখন কাকরাইল মোড়ের ঠিক সামনে যে রোডটি সেখানে অবস্থান করছে এবং নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছেন। বিভিন্ন ব্যানার প্লেকার্ড নিয়ে কিন্তু তারা আসলে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ উদ্যোগে আসলে এই কর্মসূচিটি গতকাল ঘোষণা করা হয় এবং পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজ নয়াপল্টন কার্যালয় থেকে আসলে শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন স্লোগান দিয়ে দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পদযাত্রাটি এগিয়ে যাচ্ছে এবং পাশে কিন্তু আসলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন হ্যান্ড মাইক নিয়েও কিন্তু আসলে তারা স্লোগান দিচ্ছেন। আর আমরা যেটা জানতে পেরেছি দলীয় সূত্রে সেখানে আসলে ঢাকার বিভিন্ন ইউনিট যারা রয়েছে এখানে আসলে তাদের নেতাকর্মীরাই অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগান দিয়ে কিন্তু আসলে পদযাত্রাটি এগিয়ে যাচ্ছে।
তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আসলে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে যে শুরু হওয়া মিছিলটি, এটি কিন্তু এখনও আসলে কাকরাইল মোড় অতিক্রম করছে এবং বিভিন্ন ধরনের স্লোগান আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা দিচ্ছে। আপনারা দেখছেন যে জাতীয় পতাকা সহ তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন কিন্তু আসলে এই পদযাত্রা কর্মসূচিতে নিয়ে আসলে অংশগ্রহণ করেছেন। এবং আজকে সকাল থেকে আসলে এই যে কর্মসূচিটি গতকাল ঘোষণা করা হয়েছিল, আমরা দেখছিলাম যে সকাল 10টা থেকেই কিন্তু আসলে নয়াপল্টন এলাকা আসলে লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল এবং বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন ইউনিট থেকে স্লোগান দিয়ে দিয়ে তারা নয়াপল্টন কার্যালয়ের দিকে আসছিলেন এবং আমরা দেখছিলাম বেশিরভাগই আসলে বিভিন্ন বয়কট ইন্ডিয়া স্লোগান দিচ্ছিলেন নেতাকর্মীরা। এবং আসার পর আসলে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয় এবং সেখানে আসলে বিএনপির সিনিয়র লিডার রুহুল কবির রিজভী সেখানে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সেখান থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে পদযাত্রাটি শুরু হয় এবং এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের ঢাকার যে ইউনিট রয়েছে সেসব ইউনিটের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু প্লেকার্ড ক্যারি করে আসলে নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে আসলে ফেলানির ছবিও দেখা যাচ্ছে। পূর্ব নির্ধারিত যে কর্মসূচি তারা যেমনটি গতকাল জানিয়েছিলেন যে ভারতীয় হাই দূতাবাস অভিমুখে তারা যে পদযাত্রাটি সেটি আসলে সেখানে গিয়ে আসলে স্মারকলিপি প্রদান করবেন।
দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যানার নিয়ে আসলে নেতাকর্মীরা এই কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নয়াপল্টন কার্যালয় থেকে আসলে যে কর্মসূচি শুরু হয়েছে পদযাত্রাটি, সেটি কিন্তু কাকরাইল মোড় এলাকায় এখনও অতিক্রম করে যাচ্ছে নেতাকর্মীরা এবং ভারতীয় হাইকমিশনার অভিমুখে গিয়ে সেখানে আসলে স্মারকলিপি প্রদানের ব্যাপারেই আসলে গতকাল নেতাকর্মীরা জানিয়েছিলেন। ডেইলি স্টার ফেসবুক লাইভ থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।